আপনি কেন খুনি হাসিনাকে বাংলাদেশের মাটিতে এখন আনতে পারেননি? এই ব্যর্থতার দায় ইউনূস সরকারকে নিতে হবে। প্রকাশ্যে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে খুনি হাসিনা, প্রকাশ্যে তার ফাঁসি কার্যকর করতে হবে। নিহত হয়েছে ওই পরিবারের কি ক্ষতিপূরণ দিবে তাদের খবরও লয় না। আজকে এই আহত যারা রয়েছে এবং নিহত যারা হয়েছে, নিহতদের ক্ষতিপূরণ, আহতদের পুনর্বাসন করার জন্য স্পষ্টভাবে একটি জুলাই আগস্ট অধিদপ্তর প্রতিষ্ঠা করতে হবে। কাজের মাধ্যমে তাদের অধিকার রক্ষা হবে। আমাদের অবস্থান সূচি থেকে আমরা কর্মসূচি থেকে বলতে চাই, এই খুনি হাসিনা, ফেরাউন খ্যাত খুনি হাসিনাকে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে ধরে রেখে পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করার মাধ্যমে আগামী নতুন প্রজন্ম এই 1400 হত্যা এবং নতুন প্রজন্ম জানবে 24-এর গণঅভ্যুত্থান কি ছিল, খুনি হাসিনার রোল কি ছিল। সেই জায়গা থেকে আজকে আমরা বলতে চাই, বাংলার মাটিতে যতদিন বেঁচে থাকবো, জনগণ বেঁচে থাকবে, শিক্ষার্থীরা বেঁচে থাকবে, ইতিহাসকে বিকৃত নয়, সঠিক ইতিহাস তারা পড়তে শিখবে, সঠিক ইতিহাস মূল্যায়ন করতে শিখবে। এবং এই খুনি হাসিনাকে আরেকটা বিষয় আমরা বলতে চাই, ভারতের সাথে বন্ধুগণ বন্দি বিনিময় চুক্তি আছে না? এই সরকারের এত ফিরিতটা কিসের? এত ফিরিতের তো দরকার নাই। বন্দি বিনিময় চুক্তি আছে, ইন্টারপোলের মাধ্যমে আনবেন না কেমনে আনবেন আমরা জানি না। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি আপনি কেন খুনি হাসিনাকে বাংলাদেশের মাটিতে এখন আনতে পারেননি? এই ব্যর্থতার দায় ইউনূস সরকারকে নিতে হবে। আপনারা অনেক কাজ করছেন, আহতরা চিকিৎসা পায় না, নিহতর পরিবার ক্ষতিপূরণ পায় না, আপনাদের কাজটা কি আমরা জানতে চাই। 2 জন ছাত্র উপদেষ্টাকে দিয়েছিলাম, আপনাদের কাজটা কি? আহতরা চিকিৎসা পাবে না, নিহতদের পরিবার ক্ষতিপূরণ পাবে না, সুতরাং আপনারা আজকে জনগণের কাছে আশায় ঘুরে পালিয়ে আপনারা দিয়ে দিয়েছেন। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, খুনি হাসিনাকে বাংলাদেশের মাটিতে এনে ইন্ডুরিয়ার ফাঁসি আমরা মানি না। প্রকাশ্যে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে খুনি হাসিনা, প্রকাশ্যে তার ফাঁসি কার্যকর করতে হবে। অন্ধকার প্রকোষ্ঠে ফাঁসি আর মানুষ দেখতে চায় না। একজন ফ্যাসিবাদ সরকারের কত খারাপ অবস্থা হতে পারে আপামর জনগণ আজকে দেখতে চায়। আজকে জাতির মধ্যে আমরা সংখ্যাজনক অবস্থায় রয়েছি। যে ফ্যাসিবাদ 1400 মানুষকে হত্যা করছে, তাকে অবৈধ করার জন্য, তার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার জন্য ওই পঙ্গুত্বরা যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা জুলাই যোদ্ধা রয়েছে, তাদের গিয়ে যমুনার সামনে বসে থাকতে হয়, আন্দোলন করতে হয়, সংগ্রাম করতে হয়। এর চেয়ে লজ্জাজনক বাংলাদেশের ইতিহাস অন্য কিছু হতে পারে না। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ তাজা রক্তের প্রাণ তাজা রক্ত ঢেলে দিয়েছিল, 2 লক্ষ মা বোন তাদের সম্ভ্রম হানি হয়েছিল। তার পরবর্তীতে বাংলাদেশের ইতিহাসে এত বড় জঘন্যতম ঘটনা বাংলাদেশের মাটিতে কোথাও সংঘটিত হয়নি। আমরা আজকে স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগের যে শাসন, যে শোষণ, যে নির্যাতন এখনই অনেকে ভুলে দেওয়া শুরু করে দিচ্ছে। আরে বাইরে যার সন্তান হারাইছে, যেই মা সন্তান হারাইছে, সেই মায়ের যে কি আকুতি, সেই মায়ের কান্না আকাশ বাতাস ভারী হয়ে গেছে। আমরা কিভাবে ঘরে বসে থাকি? আপনারা কিভাবে ঘরে বসে থাকেন? সুতরাং স্পষ্টভাবে বলে দিতে চাই, নিহতদের পরিবারে খবর নাই। কুমিল্লাতে কয়েকজন দেখছি নিহত হয়েছে, ওই পরিবারের কি ক্ষতিপূরণ দিবে তাদের খবরও লয় না। ভাই, এত সুন্দর বাংলাদেশ পাইছেন, 15 বছর আড়ালে আবডালে আন্দোলন সংগ্রাম করতে পারেন। সরকারের 1 বছর ক্ষমতায় হয়েছে না, 576 পেয়েছে আন্দোলন। এই হচ্ছে অবস্থা। আর এতদিন আন্দোলনকারীদের টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় নাই। কিন্তু আমরা সবসময় সচেতন শিক্ষার্থী হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমগ্র জায়গায় ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। 11টি মামলা কাঁধে নিয়ে জেল খেটেছি, জুলুম খেটেছি, নির্যাতন নিপীড়ন শিকার হয়েছি। প্রত্যেকটা লোক নির্যাতিত নিপীড়িত, আমরা বিন্দুমাত্র পিছু হটি নাই। খুনি হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কয়েকদিন পর খুঁজে বের করে চোর হয়েছে, সমন্বয়করা বাটপার হয়েছে ওরা। এই তাদের চোর বাটপাট পারেন, এদিকে হাট চুরি, মাঠ চুরি, ঘাট চুরি, খ্যাট চুরি সব চুরি করে নিয়ে যাচ্ছে। তাদের বিষয়ে আপনারা ডিসক্লোজ করতে পারেন না, সমন্বয়করা কি করছে, ওরা কি করছে, এর ছাড়া কোনো নিউজ পত্রিকার মাধ্যমে দেখে না। তাদেরকে সচেতন হতে পারে। ইয়াং যে উপদেষ্টা রয়েছেন, পাশাপাশি যে সমন্বয়ক রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই বাংলাদেশের মানুষকে আপনারা স্বপ্ন দেখিয়েছেন, তরুণ সমাজ, যে আগামীর বাংলাদেশ হবে তারুণ্য নির্ভর বাংলাদেশ। সেই স্বপ্নকে ধ্বংস করার অধিকার আপনাদের আছে? স্বপ্ন দেখাইছেন আর মন চাইলে স্বপ্ন ভাঙ্গা দিচ্ছেন, সেই অধিকার আপনাদের নাই। সুতরাং আমি বলতে চাই, স্বপ্ন দেখিয়েছেন, তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ করে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার দায়িত্ব আপনাদের।